ওয়েলকাম টু বিজ্ঞান মনস্ক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.1-এর 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা সলভ করব। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথম অঙ্কটা কি আছে? 1 নম্বর অঙ্কটা আছে কি বলছে? বলছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? হিসাব করি। আচ্ছা দেখো, তার কাছে ছিল বলেছে সিতারা বেগমের কাছে ফলের দোকানে ছিল 60টি পেয়ারা। তাহলে সেই 60টি পেয়ারার 1/4 অংশ সেটা আমাদেরকে জানতে হবে কতগুলো। তাহলে 60টি পেয়ারার 1/4 অংশ কি করব? 60 গুণ 1/4 এতটি। তাহলে 4 15 60, তাহলে 15টি। অতএব সিতারা বেগম বিক্রি করলেন কতগুলো পেয়ারা? 15টি পেয়ারা। তাহলে এখন তার কাছে কতগুলো পেয়ারা পড়ে রইল? ছিল 60টা, বিক্রি করে দিয়েছে 15টা। তার কাছে এখন তাহলে 60 মাইনাস 15 ইকুয়াল টু 45টি পেয়ারা পড়ে রইল। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কি বলেছে? মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে 60 টাকার 5/6 অংশ সমান কত দেখতে হবে, আর 45 টাকার 7/9 অংশ সমান কত দেখতে হবে। তাহলে প্রথমে লিখি মা আমাকে দিয়েছেন, কি করবো, 60 টাকার 5/6 অংশ, তাহলে 60 গুণ 5/6 এত টাকা। তাহলে 6 10 60, তাহলে 50 টাকা। আর মা দাদাকে দিয়েছেন কত? দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছে, তাহলে কি হবে? 45 গুণ 7/9 এত টাকা। তাহলে 9 5 45, তাহলে 7 5 35, 35 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে 50 টাকা আর দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে অতএব মা আমাকে 50 টাকা দিয়েছেন এবং দাদাকে 45 টাকা দিয়েছেন। অর্থাৎ মা আমাকে বেশি টাকা দিয়েছেন। বেশি টাকা দিয়েছেন। আশা করি বোঝা গেল অঙ্কটা কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, 3 নম্বর অঙ্কটা এবার কি আছে? 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো।
3 নম্বরটা বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে প্রথমে লিখি, আচ্ছা প্রথমে ধরে নিই, ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। এবার দেখো বলেছে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। তাহলে এই যে 3 দিনে যে দেয়া আছে এটা 3-14, 4-7, 1-21, তাহলে এই এত অংশকে, এই 3টে অংশকে যোগ করতে হবে। করলে তাহলে 3 দিনের মোট কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে অতএব 3 দিনে মোট কাজ সমান কত? 3-14 যোগ 4-7 যোগ 1-21 এত অংশ। আচ্ছা যদি লসাগু করি, দেখো আমি সাইডে লসাগু করছি তোমাদের জন্য। 14-7-21। আচ্ছা এটাকে রাফ হিসেবেই করছি, ঠিক আছে, রাফ। তাহলে 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, 7 তিনে 21। তাহলে লসাগুটা কত হবে? 3 দুগুণে 6 আর 7 6 42। তাহলে 42। তাহলে 14-42 এর তো কতবার যাবে? 3 বার। আর 3 আর 3 এ গুণ করলে কত হবে? 9 যোগ 7 কতবার যাবে 42 এর ভিতরে? 6 বার। তাহলে 4 6 24। আর 21 42 এর কতবার যাবে? 2 বার। তাহলে 2 একে 2 এত অংশ। আচ্ছা নিচে 42 আছে, এবার উপরের গুলো সবগুলোকে যদি যোগ করি কত হবে? 24 2 26 আর 9 35। 35 এত অংশ। আচ্ছা এটাকে যদি কাটাকাটি করি কত হবে? 7 দিয়ে কাটলে 7 5 35, 7 6 42, তাহলে 5-6 অংশ। তাহলে 3 দিনে যে মোট কাজ করেছেন তার মানে সেটা হচ্ছে কত অংশ? 5-6 অংশ। তাহলে অতএব তাহলে এখনো কত অংশ কাজ বাকি আছে? তাহলে কি করে করব? মোট অংশ কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ, আর তিনি 3 দিনে করেছে 5-6 অংশ। তাহলে বাকি কাজের পরিমাণ সমান 1 মাইনাস 5-6 এত অংশ সমান কত হবে? 6 একে 6, তাহলে 6 লসাগু যদি হয় 6 একে 6 আর 6 6 ভেতরে একবার যাবে 5 এত অংশ। তাহলে হবে কত? 1-6 6 অংশ। তাহলে উত্তর কত পেলাম আমরা? 1/6 অংশ। আচ্ছা 4 নম্বরটা এবারে কি আছে? একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। ধরি বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ। আর কি কি দেয়া আছে? বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং। অতএব বাকি অংশ কত পড়ে আছে? বাকি অংশ সমান, দেখো মোট অংশ হচ্ছে 1 আর বাঁশের দৈর্ঘ্যের
1/3 অংশ লাল রং করেছে, 1/5 অংশ সবুজ রং করেছে। তাহলে বাকি অংশটা কি হবে? 1 বিয়োগ 1/3 মাইনাস 1/5, তাই তো? এত অংশ হবে। আচ্ছা, এটাকে যদি লসাগু করি তাহলে 3 5 15, 15 লসাগু হলো। তাহলে 15 নিচে 1 আছে, মানে কতবার যাবে? 15 বার, আর 15 1 15 মাইনাস 3 15 হচ্ছে কতবার যাবে? 5 বার, আর 5 আর 1 গুণ করলে 5। আচ্ছা, বিয়োগ 5 15 হচ্ছে কতবার যাবে? 3 বার, 3 1 3, এত অংশ। তাহলে উপরে যদি দেখো যে বিয়োগটা আছে যদি করি, তাহলে 15 থেকে 5 বিয়োগ হবে, তারপর 3 বিয়োগ হবে। তাহলে টোটাল কত বিয়োগ হলো? 5 3 8 হয়। তাহলে 15 মাইনাস 8, তাহলে কত হবে? 8 আর 7 15, তাহলে 7 আর নিচে 15, এত অংশ। তাহলে বাকি অংশ হচ্ছে 7 15 অংশ। আচ্ছা, এবার দেখো কি বলেছে। বলেছে বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তাহলে যে বাকি যে অংশটা যেটা আমরা বার করলাম 7 15, তাহলে ওই অত অংশ, ওই 7 15 অংশ 14 মিটার, আর সেই তত অংশে বেসিক্যালি হলুদ রং করেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বাঁশের দৈর্ঘ্যের সাথের অতএব লিখতে পারি বাঁশের দৈর্ঘ্যের 7 15 অংশ সমান 14 মিটার। তাহলে এবার বলেছে, আমাকে জানতে চেয়েছে বাঁশটি কত মিটার লম্বা। মানে মোট বাঁশ মানে তো 1 অংশ, তাহলে 7 15 অংশ সমান যদি 14 মিটার হয়, তাহলে লিখতে পারি বাঁশের দৈর্ঘ্য সমান, মানে 1 অংশ বেসিক্যালি, দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের 1 অংশ সমান, দেখো আমরা 1 অংশ করলে কি করি সবসময়? যেটা ডান দিকে থাকে সেটাকে ভাগ করি বাঁ দিকে যেটা থাকে সেটা দিয়ে। তাহলে 14 ভাজিতক 7 15, এত মিটার। আচ্ছা, এবার দেখো এটা কি রকম ভাবে করা হয়। যেটা ভাগ থাকে, প্রথমে যেটা থাকে তাকে যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়। যেটা ভাগের পরে আছে সেটাকে জাস্ট উল্টে যায়, মানে হরটা লবে চলে যাবে আর লবটা হরে চলে আসবে। তাহলে 7 15টা উল্টে কি হয়ে যাবে? 15 7। এবার দেখো কাটাকাটি হবে, 7 2 14, 15 দুগুণে 30। তাহলে অতএব বাঁশটির দৈর্ঘ্য 30 মিটার লম্বা। আশা করি বোঝা যাচ্ছে অঙ্কগুলো। একটু প্র্যাকটিস করো তোমরা বাড়িতে, অঙ্কগুলো করার পরে দেখবে তোমরা সবাই পারবে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে? তাহলে দেখি, একটি খাতার দাম সমান 6.50 টাকা, অর্থাৎ 15টি খাতার দাম সমান, কি করব? যে টাকাটা ছিল একটা খাতার দাম যা, তার সাথে 15 গুণ হবে। তাহলে 6.50 গুণ 15 টাকা। আচ্ছা, এবারে দেখো এই গুণটা আশা করি দশমিকের গুণ তোমরা সবাই পারো, তাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখে নাও কিভাবে করতে হয়। 6.50 গুণ 15। আচ্ছা, যখন গুণটা করবো তখন মনে মনে ভাববো যে দশমিকটা নেই। তাহলে দশমিকটা না থাকলে সংখ্যাটা কি হতো? 650 গুণ 15। তাহলে সেরকম ভাবে আমরা গুণটা করব দশমিকটা না ভেবে।
তাহলে গুণটা যদি করি কি হবে, 5 শূন্য শূন্য, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30, 2 32। এমন করি, একটা ঘর ছেড়ে দিলাম, দিয়ে 1 0 0, 1 5 5, 1 6 6, 0 5 5 2 7, 6 3 9। এটা হলো। এবার দেখো, আমরা দশমিকটা কিন্তু মনে মনে ধরেছিলাম, মানে মনে মনে যে ভেবেছিলাম যে নেই, কিন্তু যেহেতু দশমিকটা আছে, আচ্ছা এবার ডান দিক থেকে দুটোর পরে দশমিকটা আছে, তাহলে আমার যে উত্তর বেরিয়েছে সেখানে ডান দিক থেকে দুটোর পরে দশমিকটা বসে যাবে। তাহলে উত্তর কত হলো? 97.50 টাকা। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে অঙ্কগুলো। আচ্ছা, এবার তাহলে 6 নম্বর অঙ্কটা দেখা যাক। কি বলেছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে প্রতিটি প্যাকেটের ওজন বলে দিয়েছে 2.84 কিগ্রা। তাহলে একটি প্যাকেটের ওজন সমান 2.84 কিগ্রা। তাহলে 12টা প্যাকেট বলেছে, তাহলে 12টি প্যাকেটের ওজন সমান কত হবে, 12 দিয়ে গুণ হবে, তাহলে 2.84 গুণ 12 এত কিগ্রা। তাহলে জাস্ট গুণ করলে কত হবে দেখি, এখানে রাফেই করি, 2.84 গুণ 12। সেই সিমিলারলি আগের মতো গুণ করব, তারপরে দশমিকটা বসাবো। তাহলে 2 8 সরি 2 4 8, 2 8 16, 16 6, হাতে থাকে 1, 2 2 4 1 5, 1 4 4, 1 8 8, 1 2 2। তাহলে 8 6 4 10 0, হাতে থাকে 1, 8 1 9, 9 5 14, 4, হাতে থাকে 1, 2 1 3। এবার দেখো দুটোর পরে যেহেতু দশমিক আছে, তাহলে 8 আর 0 এর আগে একটা দশমিক বসে যাবে, দুটোর আগে। তাহলে কত হলো, 34.08 কিগ্রা। এটা বেরোলো ওই যে 12টা প্যাকেটের যে ওজন সেটা, এটা। আচ্ছা, এটা হলো। এবার বাক্স এবং প্যাকেটের মোট ওজন বলে দিয়েছে, তাহলে বাক্স প্যাকেটের মোট ওজন কত বলেছে, 36 কিগ্রা। তাহলে অতএব দেখো, বাক্স আর প্যাকেটের মোট ওজন বলেছে 36 কিগ্রা, আর শুধু প্যাকেটের ওজন আমি বার করে নিয়েছি 34.08 কিগ্রা। তাহলে কি হবে, বাক্সের ওজন সমান, তাহলে মোট ওজন থেকে ওটা বিয়োগ যাবে প্যাকেটের ওজনটা, তাহলে 36 মাইনাস 34.08 কিগ্রা। তাহলে বিয়োগ করি, 36.00, এরকম ভাবে বিয়োগ করতে হয়, তোমরা জানো, 08। আচ্ছা, 8 আছে, আর কত দিলে 0, মানে পাশে একটা 1 ধরতে হবে, তবে 10 হবে। তাহলে 8 2, হাতে থাকে 1, 1 আছে, কত দিলে 10 এ 0 হবে, 9, হাতে থাকে 1, 4 1 5, 5 আছে, কত দিলে 6 হবে, 1, 3 3 মিলে গেলে 0 হয়, আর যেহেতু দুটো পর দশমিক, তাহলে এইটা, তাহলে 1.92 কিগ্রা। আচ্ছা, এবার 7 নম্বরটা করা যাক। 7 নম্বরটা কি বলছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে 1 অংশের
দাম কি করব? সিম্পল, ভাগ করে দেবো, ভাগ 0.75 টাকা। এবার জানতে চেয়েছে 0.15 অংশের দাম কত। তাহলে 0.15 অংশের দাম সমান কি হবে? 0.75 গুণ 0.15, এটা হবে এত টাকা। আচ্ছা, এবার এটাকে আমরা কিভাবে হিসাব করব? দেখো, খুবই সোজা। যেটা আছে 1800 সেটা থাকবে। এবার দেখো, এই যে নিচে 1800 নিচে যেটা আছে 0.75, এটাকে আমি দশমিকটাকে তুলবো। কিভাবে তুলবো? দেখো, দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে আমি যেমন আছে সেটা বসিয়ে দেবো। যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই ওপরে একের পরেও দুটো শূন্য বসে যাবে। আচ্ছা, তাহলে আগেরটা, এবারে যদি 0.15 এটার দশমিকটাকে তুলতে চাই, তাহলে কি করতে হবে? দশমিকটা তুলে দিলাম, দেওয়ার পরে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে নিচে ভাগ হবে কত? একের পরে দুটো শূন্য, মানে 100 দিয়ে, এত টাকা। এবার দেখো 100 100 কেটে গেল, 15 দিয়ে কাটলে এটা কত হবে? 4×15 = 60, 5×15 = 75, তাহলে 5। আচ্ছা, এবার যদি এটা কাটি কত হবে? দেখো, ভাগ করি যদি, তাহলে 5 কতবার যাবে? 5 3 15, 15 আর 30, 5 6 30, 6 আর একটা শূন্য। এটা কাটাকাটি হয়ে গেছে, এটা একটু ঠিক করে দিই। এটা হবে 360, তাহলে 360 টাকা। তাহলে অতএব 0.1 অংশ চালের দাম 360 টাকা। দেখো, আশা করি বুঝে যাচ্ছে অঙ্কগুলো। আচ্ছা, আচ্ছা, এবার 8টা দেখো, 8 নম্বরটা কি বলেছে? অনিতা দিদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে আগে অনিতা দিদির মোট জমির পরিমাণটা ধরে নিতে হবে। তাহলে ধরি অনিতা দিদির মোট জমির পরিমাণ সমান 1 অংশ। এবার বলছে তার অর্ধেকে 7/8 অংশ, তাহলে অর্ধেক মানে হাফ। তাহলে জমির পরিমাণের অর্ধেক সমান হাফ অংশ। তাহলে অতএব জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ কি করেছে? তার ভাইকে দিয়েছে, তাই তো? তাহলে 7/8 গুণ 1/2, এত অংশ নিজের ভাইকে দিয়েছেন। দিয়েছেন, ঠিক আছে? তাহলে কত হবে এটা? দেখো, 7 গুণ 1, যেহেতু উপরে 1 আছে তাহলে 7 একে 7 আর নিচে 8 2 16, এত অংশ, এত অংশ ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ, নিজের ভাইকে দিয়েছে। ওকে, তাহলে কত পরিমাণে পড়ে আছে জমি, মানে বাকি জমির পরিমাণ তাহলে কত? অতএব বাকি জমির
পরিমাণ সমান কত হবে, মোট জমির পরিমাণ থেকে এটা বিয়োগ যাবে, তাহলে 1 মাইনাস 7/16, ঠিক আছে, এত অংশ। তাহলে কত হবে, 16 লসাগু হবে, তাহলে 16 মাইনাস 7 কত হবে, 9/16 অংশ। তাহলে অতএব দেখো এটা হচ্ছে যে বাকি যে জমিটা পড়ে আছে তার ভাইকে দেওয়ার পরে কত, 9/16 অংশ। এবারে এই যে 9/16 অংশ এটাকে আবার 3 ভাগে ভাগ করতে হবে, কেন, কারণ তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করবে বলেছে। তাহলে কি লিখবো, অনিতা দি তার মোট জমির 9/16 অংশ তার নিজের 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। অতএব প্রত্যেক ছেলের প্রাপ্ত জমির পরিমাণ কত হবে, গায়ে গায়ে হয়ে আছে, এটা একটু কেটে দিই, এটা আলাদা করে লিখি, প্রাপ্ত জমির পরিমাণ কত হবে। দেখো এই 9/16 অংশ হচ্ছে অবশিষ্ট অংশ, তাহলে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, ভাগ 3, এত অংশ। তাহলে কত হবে, দেখো ভাগের নিয়মটা তোমাদের জানা আছে, 16। এবার দেখো ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে, 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে যায়, তোমরা জানো যে 3-এর 1 ছিল ওটা 1-এর 3 হয়ে যাবে, তাহলে 1-এর 3 অংশ। তাহলে এবার 3 3-কে 9, তাহলে 3-এ 16 অংশ। তাহলে প্রত্যেক ছেলে কত করে পাবে জমি, 3-এর 16 অংশ। আশা করি অঙ্কগুলো তোমাদের বোঝা গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর অবশ্যই প্র্যাকটিস করো এই অঙ্কগুলোকে, কারণ যত প্র্যাকটিস করবে তত অঙ্কগুলো ইজি হবে তোমাদের কাছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে।